ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 2 এর গাণিতিক আরোহণ তত্ত্ব অর্থাৎ প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন যে চ্যাপ্টারটি আছে সেটি তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। আমার পূর্বের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে আমি সম্ভাবনা তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম। তো আমি সম্ভাবনা তত্ত্বের সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের তোমাদের 19 দাগ পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। আর আমি যে অঙ্কগুলো এখনো করে দিই না সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করো। আমি যে শেখালাম আমার যে পদ্ধতিটা অবলম্বন করো, আশা করি তোমরা সেই অঙ্কগুলো যেগুলো এখনো আমি করে দিতে পারি না সেই অঙ্কগুলো অবশ্যই করতে পারবে। আর তোমরা নিজেরা যদি একটাও অঙ্ক করতে পারো তা আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না। তাহলে আমি জানবো যে আমি যে পদ্ধতি তোমাদের শিখেছি সেই পদ্ধতির সাহায্যে তোমরা নিজেরা করতে পারছো। কারণ নিজে অঙ্ক করতে না পারলে কি করে বুঝবে যে তোমরা অঙ্কগুলো শিখেছো। তো এই যে ভিডিওটি আছে এই ভিডিওতে একটি স্টুডেন্ট আমাকে জানিয়েছিল যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অর্থাৎ গাণিতিক আরোহণ তত্ত্ব নিয়ে আলোচনা করার জন্য একটি ভিডিও বানাতে বলেছিল, তাই এই ভিডিওটি আমি বানিয়েছি। তো গাণিতিক আরোহণ তত্ত্ব কি অ্যাকচুয়ালি? গাণিতিক আরোহণ তত্ত্ব হচ্ছে, দেখো, গণিতের কিছু উপপাদ্য বা সূত্র আছে যেগুলো সাধারণ নিয়মে প্রমাণ করা যায় না। সেই সূত্রগুলো সাধারণ নিয়মে প্রমাণ করতে গেলে বেশ জটিলতার সম্মুখীন হতে হয়। এই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে সেগুলি অনেক সহজেই প্রমাণ করা যায়। তো এখানে দুটো পার্ট থাকে, একটি হচ্ছে তোমাদের ওই বিভিন্ন সূত্র থাকে সেই সূত্রের প্রমাণ, আর কিছু থাকে অর্থাৎ তোমার এরকম থাকে যে বিভাজ্যের অঙ্ক বা গুণিতকের অঙ্ক, 24-এর গুণিতক, 9-এর গুণিতক, একটা এক্সপ্রেশন দিয়ে দিল, দিয়ে বললো যে এটি 24-এর গুণিতক দেখাও, বা একটা এক্সপ্রেশন দিয়ে দিল, দিয়ে বললো এটি 9 দ্বারা বিভাজ্য, এটি প্রমাণ করো। বা তোমাদের যে সমান্তর প্রকৃতি ছিল সেখানে একটি সূত্র ছিল, ধরো n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল 1 + 2 + 3 ... n = সূত্রটা কি n × n+1/2। এই ধরনের সূত্রের প্রমাণগুলো আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে খুব সহজেই প্রমাণ করে দিতে পারি। তো চলো তাহলে যে গাণিতিক আরোহণ তত্ত্বটা কি তোমাদেরকে করে দেখাই। মন দিয়ে দেখো, আমি এখানে মোট 4টি অঙ্ক এই ভিডিওতে করে দেখাবো। এই 4টি অঙ্ক জানলে আর কি প্রসিডিওরটাকে তোমরা ফলো করলে আমার মনে হয় এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক তোমরা করে উঠতে পারবে। আর যে অঙ্কগুলো তোমরা করতে পারবে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই পরবর্তীকালে সেই অঙ্কগুলো করে দেবো। কিন্তু এই যে 4টি অঙ্ক আমি করে দিচ্ছি এটি 4টি টাইপের অঙ্ক থাকবে, এবং এই 4টি অঙ্ক করলে আশা করি তোমরা এই চ্যাপ্টারে সমস্ত অঙ্ক করে উঠতে পারবে। আমি যে ফরম্যাটটা দিচ্ছি সেই ফরম্যাটটাকে ফলো করো, সেই ফরম্যাট ফলো করে তোমরা যে কোনো অঙ্ক করে উঠতে পারে। কারণ অঙ্ক তো প্রচুর থাকে, সব অঙ্ক তো আর করা যায় না। তোমরা সবসময় চেষ্টা করবে এমন একটা পদ্ধতি শেখা যে পদ্ধতির সাহায্যে সমস্ত অঙ্ক করা যায়, সেইটা আমি করানোর চেষ্টা করছি। দেখো তোমরা ভালো করে ভিডিওটি দেখো এবং তৈরি করো, এবং যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি না সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করে। চলো তাহলে স্টার্ট করা যাক। গাণিতিক আরোহণ তত্ত্ব বা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। এই গাণিতিক আরোহণ তত্ত্বটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি গণিতের বিভিন্ন যে সূত্র এবং যে উপপাদ্যগুলো আছে যেগুলোকে আমরা সহজে প্রমাণ করতে পারি না, সেইগুলো প্রমাণ করার জন্য এই গাণিতিক আরোহণ তত্ত্ব আমরা ইউজ করে থাকি। মেনলি গণিতের যে বিভিন্ন উপপাদ্য বা সূত্রগুলো আছে তাদের প্রমাণ করার ক্ষেত্রে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব ব্যবহার করে থাকি। এখন আমাদের জানতে হবে যে এই গাণিতিক আরোহণ তত্ত্বটা কি। দেখো সেটি আমি তোমাদেরকে আগে লিখে দেখাই। এই গাণিতিক আরোহণ তত্ত্ব জানতে গেলে আগে যেটি লাগবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাটা কি। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার, এটা সম্বন্ধে তোমাদের আগে নলেজ থাকতে হবে। ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা লিখে থাকি। ক্যাপিটাল এন = কারা? 1 2 3 4 ... এই ধরনের সংখ্যাগুলিকে আমরা ... মানে হচ্ছে একদম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, এই ধরনের সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। এবার গাণিতিক আরোহণ তত্ত্বটা কি? ধরি গাণিতিক আরোহণ তত্ত্ব বলছে যে ধরি এন একটি স্বাভাবিক সংখ্যা, ধরি এন একটি স্বাভাবিক সংখ্যা এবং Pn একটি বিবৃতি, Pn একটি বিবৃতি। এখানে বিবৃতি মানে এই যে বললাম না যে বিভিন্ন গাণিতিক
যে উপপাদ্যগুলো আছে বা বিভিন্ন গাণিতিক যে সূত্রগুলো আছে সেইগুলো প্রমাণের ক্ষেত্রে আমরা এই তোমার প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে থাকি। সেটিকে আমরা বিবৃতি আকারে লিখে থাকি, যে ধরি এন একটি স্বাভাবিক সংখ্যা এবং পি এন একটি বিবৃতি। এবার বলছে যদি নাম্বার 1 P1 সত্য হয়, যদি P1 সত্য হয়, P1 সত্য হয় কখন, মানে P1 সত্য হয়। নাম্বার 2 PM+1 সত্য হবে, PM+1 সত্য হয় যখন PM সত্য, যখন PM সত্য, যেখানে এমটা কি, যেখানে এম অবভিয়াসলি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যেখানে এম বিলংস টু এন। তাহলে মানে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে পিএন সত্য হবে, পিএন সত্য হবে ফর অল ন্যাচারাল নাম্বার এন, মানে এন এর সমস্ত মানের জন্য পিএন। এটি হচ্ছে ফর অলের চিহ্ন, মানে সমস্ত। দিস ইজ দ্য সাইন অফ ফর অল, বাংলায় বলা হয় সমস্ত। জাস্ট ভি লিখে সেটাকে কেটে দাও, ফর অল এন বিলংস টু এন। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্ব হচ্ছে যে ধরি এন একটি স্বাভাবিক সংখ্যা এবং পিএন একটি বিবৃতি। এবার বলছে যদি P1 সত্য হয়, মানে এই দুটো কন্ডিশন হোল্ড করলে তবেই গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে তুমি বলতে পারবে যে পিএন বিবৃতিটি সত্য ফর অল এন বিলংস টু এন। অর্থাৎ যদি P1, ফার্স্ট কন্ডিশন হচ্ছে P1 সত্য হয়, অর্থাৎ যখন n ইকুয়ালস টু 1 তখন পিএন বিবৃতিটি সত্য হতে হবে, অর্থাৎ P1 সত্য হয়। নাম্বার 2 PM+1 সত্য হয় যখন PM সত্য, অর্থাৎ PM সত্য হলে PM+1 সত্য তোমায় দেখাতে হবে। বোঝা গেল? PM+1 সত্য হয় যখন PM সত্য, অর্থাৎ PM সত্য ধরে তোমাকে দেখাতে হবে PM+1 সত্য। তাহলে সেকেন্ড কন্ডিশন হচ্ছে PM কে সত্য ধরে তোমায় দেখাতে হবে PM+1 সত্য। তাহলে এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে হোল্ড করে তাহলে তোমরা বলতে পারবে পিএন সত্য ফর অল এন বিলংস টু এন। এটি একটি অঙ্কের সাহায্যে তোমাদেরকে করে দেখায়। এখানে মূলত তোমাদের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো মূলত বিভিন্ন সূত্র থাকে, যেরকম তোমাদের অ্যারে আছে প্রোগ্রেশনের যে সূত্রগুলো, সমান্তর প্রগতি বা গুণোত্তর প্রগতির যে সূত্রগুলো, সেই ধরনের সূত্রের কিছু প্রমাণ বা ত্রিকোণমিতিক বিভিন্ন সূত্রের প্রমাণ থাকে একটা টাইপের। আর একটা টাইপ থাকে হচ্ছে গুণিতক বা তোমার বিভাজ্যের অঙ্ক থাকে, মানে দু ধরনের অঙ্ক থাকে। তো সব অঙ্ক তো আমি করে দেওয়া সম্ভব নয়, আমি কিছু টাইপের অঙ্ক এখানে করে দিচ্ছি, সেই টাইপগুলোকে তোমরা ফলো করো এবং সেই টাইপের ফলো করলে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে। তো প্রথমে আমি তোমার যে সূত্রগুলো আছে সেই সূত্র যে প্রমাণগুলো আছে সেগুলো করে দেখায়। 1 নম্বর অঙ্কে আছে আমাদের মেনলি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে সেইগুলি এখানে ইম্পর্টেন্ট, মানে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো, এই যে অঙ্কগুলো আছে সেইগুলোই এখানে বেশি ইম্পর্টেন্ট। তাই সেই অঙ্কগুলোই তোমাদেরকে, মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোই তোমাদেরকে করে দেখাবো। তোমাদের ক্লাস 11 এসএনদের যে বই আছে সেই বইয়ের যে এক্সারসাইজ আছে গাণিতিক আরোহণ তত্ত্ব, সেই এক্সারসাইজের সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে এন বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এন এর জন্য গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করে যে 1 + 3 + 5 ... 2n - 1 ইকুয়ালস টু n স্কোয়ার। তো প্রথমে এখানে স্টেটমেন্টটা কি, এই যে বিবৃতিটি আমরা বলেছিলাম, এই যে টোটালটা হচ্ছে বিবৃতি, মানে 1 + 3 + 5 ... 2n - 1 ইকুয়ালস টু n স্কোয়ার, এটি হচ্ছে বিবৃতি। এটি তোমরা যখন প্রগতি করেছিলে সমান্তর প্রগতি, সেখানে সমান্তর প্রগতিতে এই অঙ্কটি ছিল। তো এটি প্রমাণ এখানে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে কিভাবে হচ্ছে দেখো। প্রথমে স্ট্রাকচারটা দেখো, যে স্ট্রাকচারে করবো ঠিক সেটিকে ফলো করবে তোমরা। প্রথম হচ্ছে যে বিবৃতিটি দেওয়া আছে সেটিকে ধরতে হবে, কারণ আমরা কি পিএন বিবৃতি ধরেছিলাম। তাহলে ধরি প্রদত্ত বিবৃতিটি পিএন দ্বারা সূচিত হয়, ধরি প্রদত্ত বিবৃতিটি পিএন দ্বারা সূচিত হয়, পিএন দ্বারা সূচিত হয়। দেয়ারফর পিএন বিবৃতিটা কি সেটাও লিখতে, পিএন এটা হচ্ছে সাচ দ্যাট, এই যে চিহ্নটার নাম হচ্ছে সাচ দ্যাট, পিএন সাচ দ্যাট, এমন মানে পিএন স্টেটমেন্টটা কি না 1 +
3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 2n মাইনাস 1 ইকুয়ালস টু n স্কোয়ার। এটি হচ্ছে তোমাদের বিবৃতি যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 2n মাইনাস 1 ইকুয়ালস টু n স্কোয়ার, যেখানে n বিলংস টু n। এবারে হচ্ছে তোমার যে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রথম কন্ডিশন কি আছে, যে n ইকুয়ালস টু 1 এর জন্য p1 সত্য দেখাতে হবে। দেখো স্পষ্টত n ইকুয়ালস টু 1 এর জন্য p1 such that n ইকুয়ালস টু 1, এখানে দেখো কটি টার্ম আছে, কটি টার্মের যোগফল আছে, nটি টার্মের যোগফল আছে, তাহলে p1 n ইকুয়ালস টু 1 মানে হচ্ছে একটি টার্ম, সেটি কত 1 ইকুয়ালস টু ডান পক্ষে n এর জায়গায় 1 বসিয়ে দাও, তার মানে কত 1 স্কোয়ার। n ইকুয়ালস টু 1 মানে হচ্ছে এখানে প্রথম পদ কত আছে 1, যদি n ইকুয়ালস টু 2 হতো তাহলে 1 প্লাস 3 হতো, আর এখানে 2 বসতো, n এর জায়গায় 2 বসতো, বুঝতে পেরেছো? কিন্তু আমি n ইকুয়ালস টু 1 লিখেছি, সেই জন্য কি হবে প্রথম টার্ম কত 1, তাহলে এই ডান পক্ষেও n এর জায়গায় 1 বসাও, অর্থাৎ এই দিকের 1 মানে 1 আর 1 স্কোয়ারের মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 1 ইয়া সত্য, 1 এর সমান তো ইয়া সত্য। দেয়ারপর আমরা কি লিখবো, দেয়ারপর লিখবো p1 বিবৃতিটি সত্য, দেয়ারপর আমরা লিখে নেব p1 বিবৃতিটি সত্য, এটাকে নাম্বার 1 মার্ক করো। এবারে আমরা ধরবো যে pm বিবৃতিটি সত্য, তারপর দেখাবো pm প্লাস 1 সত্য। এবার কি না ধরি pm বিবৃতিটি সত্য, ধরি pm বিবৃতিটি সত্য, যেখানে m belongs to n। therefore pm বিবৃতি সত্য মানে কি, pm such that 1 plus 3 plus 5 plus ডট ডট ডট, দেখো pn এর জায়গায় শুধু n এর জায়গায় m বসবে, তাহলে এখানে 2n মাইনাস 1 এর জায়গায় কি বসাবো না 2m মাইনাস 1, আর ডান পক্ষে n স্কোয়ারের জায়গায় কত হবে m স্কোয়ার, এটাকে তোমরা 2 নম্বর মার্ক করো, বোঝা গেল? এবারে তোমাকে দেখাতে হবে pm প্লাস 1 সত্য, অর্থাৎ এবার m এর জায়গায় এই যে nটা ছিল n এর জায়গায় এবার m প্লাস 1 বসাও। রাফে তোমরা ক্যালকুলেট করে দেখে নাও যে n এর জায়গায় যদি তোমরা n প্লাস 1 বসাও, তাহলে এই যে ডিফারেন্সগুলো কত আছে 1 3 5 মানে 2 করে ডিফারেন্স, তার মানে 2n মাইনাস 1 হবে, তার নেক্সট টার্ম কি হবে 2 এর জায়গায় n এর জায়গায় n প্লাস 1 বসিয়ে দাও, তাহলে n এর জায়গায় n প্লাস 1 মাইনাস 1 মানে কত হবে 2n প্লাস 2 মাইনাস 1 হচ্ছে 2n প্লাস 1, মানে এইটি হবে লাস্ট টার্ম। আর ডান পক্ষে কি দেখাতে হবে তোমার n এর জায়গায় n প্লাস 1 তার হোল স্কোয়ার দেখাতে হবে, কি দেখাতে হবে সেটাও তোমরা রাফে লিখে রাখলে। এখন pm প্লাস 1 সাচ দ্যাট, তার মানে কত হবে বাম পক্ষটা আগে লেখো, বাম পক্ষ সমান তোমায় দেখাতে হবে m প্লাস 1, n এর জায়গায় তোমার হচ্ছে n প্লাস 1 না, এখানে m প্লাস 1 হবে, m প্লাস 1 তার হোল স্কোয়ার। pm প্লাস 1 সাচ দ্যাট কত হবে বলো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস, নিশ্চয়ই pm প্লাস 1 মানে তার আগের টার্মটা তো pmটা হবে, অর্থাৎ 2m মাইনাস 1 তো হবে, তার পরের টার্মটা কত হবে না এই যে m এর জায়গায় আমরা লিখবো m প্লাস 1, অর্থাৎ 2m প্লাস 1 মাইনাস 1, বোঝা গেল ব্যাপারটা? এখানে একটু ভুল আগে লিখেছিলাম, এগুলো সব m হবে, n লিখে ফেলেছিলাম, 2m প্লাস 1 এগুলো m প্লাস 1, তার মানে দেখো ইকুয়ালস টু কত হচ্ছে বলো 1 প্লাস 3 প্লাস, একবার লিখে নাও 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 2m মাইনাস 1 প্লাস, ওটা ক্যালকুলেট করলে কত হচ্ছে 2m প্লাস 1, বোঝা গেল ব্যাপারটা? pm প্লাস 1 মানে কি, মানে pm মানে m সংখ্যক পদ, তাহলে 2m প্লাস pm প্লাস 1 মানে কি m প্লাস 1 সংখ্যক পদ, তার আগের পদ মানে pm হবে, তার সঙ্গে জাস্ট একটা 2 অ্যাড হবে, ডিফারেন্সগুলো তো 2 করে আছে না। এবারে দেখো এই যে টার্মটায় যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 2m মাইনাস 1, এটা মানে কত m স্কোয়ার, ওটা তো 2 নম্বরে আছে, তাহলে এটার জায়গায় m স্কোয়ার লিখে দাও, 2m এই যে 2m ইন্টু 1 আমরা লিখতে পারি, আর 1টাকে লিখতে পারি 1 স্কোয়ার, তো
এটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত এম প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে pm প্লাস 1 মানে ইকুয়ালস টু ডান পক্ষে কি মানে বাম পক্ষে তো 1 প্লাস 3 প্লাস 5 এনের জায়গায় এম প্লাস 1 বসেছে, তাহলে বাম পক্ষ এনের জায়গায় এম প্লাস 1 বসালে আমার কি দেখাতে হতো এম প্লাস 1 তার হোল স্কোয়ার, সেটা দেখানো হয়ে গেল। দেওয়ার পর আমরা কি লিখবো, দেওয়ার পর আমরা লিখবো pm প্লাস 1 সত্য, pm প্লাস 1 সত্য যখন pm সত্য, pm প্লাস 1 সত্য যখন pm সত্য, যেখানে m বিলংস টু n ন্যাচারাল নাম্বার। এটা তোমরা 3 নম্বর মার্ক করে দাও। তাহলে 1 নম্বরে আমরা কি দেখালাম, আমরা 1 নম্বরে দেখালাম, তাহলে 1 নম্বরে দেখালাম কি না p1 বিবৃতিটি সত্য, আর 3 নম্বরে দেখালাম pm প্লাস 1 সত্য যখন pm সত্য। তাহলে আমরা এবার কি লিখবো, এটাই তো তোমার গাণিত মানে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের মেন ক্রাইটেরিয়া ছিল। তাহলে আমরা কি লিখবো যে 1 নম্বর ও 2 নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা মানে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে পাই pn বিবৃতিটি সত্য ফর অল n বিলংস টু n। তাহলে আমরা লিখে নিলাম যে 1 নম্বর ও 3 নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে পাই pn বিবৃতিটি সত্য ফর অল n বিলংস টু n। তো যে মেথডটা আমি শেখালাম এই ফরমেশনে তোমরা মানে প্রত্যেকটা অঙ্ক এই ধরনের ফরমেশনেই ফেলতে হবে, অর্থাৎ প্রথমে n ইকুয়ালস টু 1 এর সত্য দেখাতে হবে, তারপর pm সত্য ধরতে হবে, pm সত্য ধরে pm প্লাস 1 সত্য দেখাতে হবে। এবারে আমি কি করব, তোমাদের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক যেগুলো একটু কঠিন লাগবে সেই ধরনের 2-4টে অঙ্ক, সব অঙ্ক এই দেখো সব অঙ্ক তোমরা পেরে যাবে মানে টাইপের অঙ্ক, তো আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক চলো করে দেখাই। 3 নম্বরে বলছে, একের যে 3 নম্বর বলছে যে n বিলংস টু n হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো যে sin x প্লাস sin 2x প্লাস sin 3x প্লাস sin nx সমান sin অফ n প্লাস 1/2x ইন্টু sin nx বাই sin x বাই 2। তো যে ফরম্যাটটা আমি শিখিয়েছিলাম, তাহলে প্রথমে কি লিখবো যে ধরি প্রদত্ত বিবৃতিটি pn দ্বারা সূচিত হয়। প্রথমে আমি যেরকম মানে স্ট্রাকচারটা তোমাদেরকে আর কি দেখিয়েছি যে প্রদত্ত বিবৃতিটি pn দ্বারা সূচিত হয়। ধরি প্রদত্ত বিবৃতিটি pn দ্বারা সূচিত হয়, pn দ্বারা সূচিত হয়। দেওয়ার পর আমরা কি লিখব যে pn such that যে বিবৃতিটি আছে অর্থাৎ sin x প্লাস sin 2x প্লাস যা টোটাল যা বিবৃতিটি আছে আর কি sin 3x প্লাস ডট 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 লাস্ট টার্ম যদি না থাকে তোমাদের কিন্তু লাস্ট টার্ম অবশ্যই বের করতে হবে। sin nx যেহেতু ওখানে ধরছে না তাই আমি নিচে লিখছি ইকুয়ালস টু হচ্ছে sin n প্লাস 1/2 ইন্টু এক্স ইন্টু sin nx বাই 2 হোল ডিভাইডেড বাই sin x বাই 2, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার n। স্পষ্টত তার দুটো দেখাতে হবে, একটা p1 সত্য আর একটা pm প্লাস 1 সত্য যখন pm সত্য। তাহলে স্পষ্টত n ইকুয়ালস টু 1 এর জন্য p1 such that বাম পক্ষে কি হবে প্রথম টার্মটি মানে একটি পদের যোগ প্রথম টার্মটি তার কত হবে আছে sin x, আর ডান পক্ষে কি হবে এটা বাম পক্ষে প্রথম টার্মটি sin x, আর বাম পক্ষে হচ্ছে n এর জায়গায় 1 বসাও, তার মানে কত হবে sin দেখো n প্লাস 1 মানে হচ্ছে 1 প্লাস 1/2 ইন্টু এক্স sin nx মানে 1 ইন্টু এক্স বাই 2 ডিভাইডেড বাই sin x বাই 2। অর্থাৎ sin x বাম পক্ষে sin x ইকুয়ালস টু দেখো 1 প্লাস 1 2/2 কেটে গেল, তার মানে এখানে কত হবে sin x হবে, আর এটা কত sin x বাই 2 বাই sin x বাই 2, তাহলে এটা কেটে গেল। অর্থাৎ তোমার কি হলো sin x ইকুয়ালস টু sin x, বাম পক্ষেও sin x ডান পক্ষেও sin x, ইয়া কি অবভিয়াসলি সত্য, তাহলে ইয়া সত্য। তাহলে আমরা কি লিখবো দেয়ারফর p1 বিবৃতিটি সত্য। তাহলে আমরা লিখে নিলাম যে p1 বিবৃতিটি সত্য। এবার কি লিখবো যে ধরি pm বিবৃতিটি সত্য, ধরি
পিএম বিবৃতিটি সত্য, এখানে এম বিলংস টু এন। দেয়ারফর পিএম বিবৃতিটি সত্য মানে এন এর জায়গায় এম বসিয়ে দাও। তাহলে পিএম সাচ দ্যাট, এন এর জায়গায় যদি এম বসাও তার মানে কত আছে তোমার দেখো, তার মানে এখানে যে এন আছে এখানে এম বসালে পিএম সাচ দ্যাট কত হবে, সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x প্লাস ডট 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 লাস্ট টার্ম কত হবে, সাইন এম এক্স ইকুয়ালস টু কত হবে, সাইন এম প্লাস 1/2x সাইন এম এক্স বাই 2 আর সাইন এক্স বাই 2। বোঝা গেল? মানে এই যে টোটালটা যেটা আছে এন এর জায়গায় আমরা এম বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়ায় দেখো, তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় করতে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি লিখবো, এন এর জায়গায় এম লিখলে সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x ডট 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 লাস্টের টার্মটা কি হবে, সাইন এন এক্স এর জায়গায় আমরা এখানে কি লিখবো, সাইন এম এক্স ইকুয়ালস টু কি হবে না, সাইন এন প্লাস 1 ছিল এখানে কি হবে, এম প্লাস 1/2 ইন্টু এক্স, আর সাইন এন এক্স বাই 2 ছিল সেখানে হবে তোমার এম এক্স বাই 2 হোল ডিভাইডেড বাই তোমার সাইন এক্স বাই 2। এটা হচ্ছে তোমার 2 নম্বর। এখন এবার এই 2 নম্বরটার সাহায্যে তোমায় কি দেখাতে হবে, যে তোমার দেখাতে হবে পিএম প্লাস 1 সত্য। এখন এবার এন এর জায়গায় এম যদি এম প্লাস 1 যদি বসাই তার মানে কত হবে, পিএম প্লাস 1 সাচ দ্যাট কি হবে বলো, সাইন এক্স প্লাস মানে পিএমটা তো হবেই সাইন 2x, পিএম প্লাস 1 মানে কি পিএম প্লাস 1 তম মানে এম প্লাস 1 তম পদ পর্যন্ত যাবে, তার মানে কত হবে, সাইন এম এক্স পর্যন্ত হবে প্লাস এন এর জায়গায় এবার এম প্লাস 1 বসাও, তার মানে কত ছিল তোমার, ছিল এন এক্স, এখানে কত হবে এম প্লাস 1 ইন্টু এক্স হবে। বোঝা গেল? এবারে দেখো তোমাকে ডান পক্ষে কি দেখাতে হবে, ডান পক্ষে তোমায় দেখাতে হবে যে ছিল তোমার কি, তোমার ছিল এন প্লাস 1 তোমার যেটা ছিল আর কি, ডান পক্ষে এই যে এনটা আছে এনের জায়গায় যদি আমরা দেখো এম প্লাস 1 লিখি তার মানে কি দেখাতে হবে ডান পক্ষে সেটা লেখো, সাইন এন এর জায়গায় এম প্লাস 1 তার মানে এম প্লাস 1, তাহলে এন এর জায়গায় এম প্লাস 1 প্লাস 1 একটা পড়ে আছে বাই 2 ইন্টু সাইন এন এর জায়গায় এম প্লাস 1 তার মানে কত হবে, এম প্লাস 1 এক্স বাই 2 হোল ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2, মানে এইটা তোমায় দেখাতে হবে। বোঝা গেল ব্যাপার? তার মানে ডান পক্ষে কি দেখাতে হবে, এন এর জায়গায় এম প্লাস 1 আর এই প্লাস 1 প্লাস এন এর জায়গায় এম প্লাস 1 ইন্টু এক্স বাই 2 আর সাইন এক্স বাই 2, এটা তোমার দেখাতে হবে। তাহলে দেখো 2 নম্বর থেকে এই যে সাইন এম এক্স পর্যন্ত যে মানটা 2 নম্বরে, এটা মানে কত আছে, 2 নম্বরে এটা আছে সাইন এম প্লাস 1/2 ইন্টু এক্স সাইন তোমার আছে এম এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2 প্লাস এবার পড়ে আছে সাইন এম প্লাস 1 ইন্টু এক্স আছে। এবার দেখো সাইন এক্স এর সূত্র কি, বা সাইন এটা অংশকোণের সূত্র, সাইনের সূত্র কি বলো, 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2, অংশকোণে ছিল তো সাইনের সূত্র, সাইনের সমান কি 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2, এটা অংশকোণে ছিল তো তোমাদের। তাহলে এখানে এ মানে হচ্ছে সাইন এ মানে হচ্ছে এম প্লাস 1 ইন্টু এক্সটা হচ্ছে এ, তার মানে কত হবে 2 সাইন এ বাই 2 মানে হচ্ছে এম প্লাস 1 ইন্টু এক্স বাই 2 ইন্টু কস, দেখো এই সূত্রের সঙ্গে কম্পেয়ার করে এ মানে এই ব্র্যাকেটের মধ্যে গোটাটা, তার মানে কত হবে কস এম প্লাস 1 ইন্টু এক্স বাই 2। বোঝা গেল ব্যাপারটা? এবারে লক্ষ্য করে দেখো তুমি লব আর হর থেকে, লব থেকে গসাগু পার্ট মানে এখানে যে কমন পার্টটা আছে সাইন এম প্লাস 1/2 আর সাইন এম প্লাস 1/2 এক্স কমন নিয়ে নাও, তাহলে সাইন এম প্লাস 1/2 ইন্টু এক্স, আর নিচে হরে হচ্ছে সাইন এক্স বাই 2টাকেও কমন নিয়ে নাও। এটা কমন নেওয়ার নিয়ম হচ্ছে লব থেকে গসাগু আর হর থেকে লসাগুতে, এই দুটোর মধ্যে সাইন এক্স বাই 2 শুধু আছে, সাইন এক্স বাই 2 কমন নিয়ে নাও। তাহলে দেখো এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে সাইন এম এক্স বাই 2, সাইন এম এক্স বাই 2, আর এখানে কি পড়ে আছে 2 পড়ে আছে, সাইন এম প্লাস 1/2 চলে গেছে, তাহলে পড়ে আছে কত কস এম প্লাস 1
বাই টু ইন্টু এক্স পড়ে আছে, আর এই সাইন এক্স বাই টুটা এখানে গুণ হয়ে যাবে। যেহেতু এর সাইন এক্স বাই টু এর টার্মটা এখানে ছিল না, এই যে সাইন এক্স বাই টুটা আমরা জোর করে যেহেতু কমন নিয়েছি, দেখো সাইন এক্স বাই টু আমরা জোর করে কমন নিয়েছি, তো সাইন এক্স বাই টু কমন নেওয়ার ফলে এর নিচে সাইন এক্স বাই টু ছিল, কিন্তু এইটার নিচে ছিল না, সেই জন্য এর পাশে থাকে এবার গুণ করলে সাইন এক্স বাই টু কেটে যাবে, অসুবিধা নেই তাহলে আমাদের কমন নিতে। তাহলে দেখো এখানে কত হবে, সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স বাই সাইন এক্স বাই টু, সাইন এক্স বাই টু। এবার এখানে দেখো এটা পড়ে থাকবে যে সাইন এম এক্স বাই টু, এটা পড়ে থাকবে, প্লাস টু কসে সাইন বি সূত্র, টু কসে সাইন বি, দেখো রাফে আমি দেখাচ্ছি, টু কসে সাইন বি তোমরা সেমিস্টার ওয়ানে করেছিলে যৌগিক কোণে, যে যোগফল গুণফলের যে রূপান্তর ছিল না, যে ত্রিকোণমিতি যোগফল গুণফলের রূপান্তর, এটা গুণফল থেকে যোগফল, টু কসে সাইন বি, টু কসে সাইন বি, ভুল লিখেছি, এ লিখে ফেলেছি, টু কসে সাইন বি, কি সূত্র, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটি তোমাদের ত্রিকোণমিতির যে যোগফল গুণফলের রূপান্তর যে চ্যাপ্টারটা ছিল সেখানে ছিল, টু কসে সাইন বি সমান হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মানে যেটা বড় সেটা হচ্ছে এ হয় সাধারণত এখানে। তাহলে এখানে দেখো কস এ সাইন বি, তার মানে কী হবে বলো, সাইন এ প্লাস বি, তার মানে সাইন, এখানে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে সাইন এ প্লাস বি, এ মানে কত বলো, এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস এক্স বাই টু মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি মানে কত হবে, এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস এক্স বাই টু। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো এইটা যদি ক্যালকুলেট করো, তোমার ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে, তাহলে এইটা সমান তোমার কি দাঁড়াচ্ছে, দেখো তোমার দাঁড়াচ্ছে, এটা পড়ে আছে সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স, এটি পড়ে আছে, বাই তোমার নিচে পড়ে আছে সাইন এক্স বাই টু, এটিও পড়ে আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমার কি হচ্ছে দেখো, সাইন এম এক্স বাই টু প্লাস, এই দেখো দুজনেরই মধ্যে এই যে এক্স বাই টুটা কমন আছে, তার মানে কত হয়ে যাবে এটা বলো, এটা তোমার হয়ে যাবে, দুজনেরই হর সেম আছে, তো দেখো হরটা সেম আছে, তো তার মানে এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স। বোঝা গেল কি না বলো, সাইনটা পড়েনি, সাইন অফ দেখো এম প্লাস ওয়ান বাই টু আর ইন্টু এক্স মাইনাস, এখান থেকে দেখো এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে কত হবে, সাইন অফ তোমার কি হবে, সাইন অফ তোমার হবে এম এক্স বাই টু, সাইন অফ এম এক্স বাই টু, সাইন অফ এম এক্স বাই টু। ব্যাপারটা বোঝা গেল? দেখো এটা ক্যালকুলেট করাটা কিছুই না, তুমি এক্সটা কমন নিয়ে নাও না, তাহলে কি হচ্ছে, দুইটা কি দুজনের হর দুই আছে, তার মানে এক্স কমন গিয়ে বাইরে চলে গেল, তাহলে এখানে এম প্লাস ওয়ান, এখানে কত পড়ে আছে ওয়ান, তাহলে এম প্লাস ওয়ান বাই টু সাইন অফ, মাইনাস এখানেও এক্স কমন চলে গেল, এম প্লাস ওয়ান, এখানে কত মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গিয়ে কী পড়ে থাকবে, শুধু এম, আর এই যে এক্সটা কমন গিয়েছিল এম এক্স বাই টু। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো সাইন এম এক্স বাই টু কেটে গেল। তাহলে আমরা কি লিখবো এর পরের লাইনে, দেখো পরের লাইনে লিখবো সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স বাই টু ইন্টু কী পড়ে আছে বলো, সাইন অফ, এইটা পড়ে আছে কত, এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স, এটাই তো আমাদের দেখাতে বলেছিল ডান পক্ষে। দেওয়ার আমরা কি লিখব, দেওয়ার আমরা লিখব পি এম প্লাস ওয়ান সত্য যখন পি এম সত্য, দেওয়ার আমরা কি লিখব, পি এম প্লাস ওয়ান সত্য যখন পি এম সত্য। এটিকে আমরা কত দেব না, 3 নম্বর দাগ দেব। তা 3 নম্বর দাগ দিলাম, দেওয়ার পরে 1 নম্বর ও 3 নম্বর থেকে আমরা কি পাই, এর আগে যে লেখাটা ছিল একই লেখা হবে, যে 1 নম্বর ও 3 নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পাই যে পি এন বিবৃতিটি সত্য ফর অল এন বিলংস টু এম।
দেওয়ার পর আমরা লিখে দিলাম যে 1 নম্বর ও 3 নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে পাই পিএন বিবৃতিটি সত্য ফর অল এন বিলংস টু এন। অঙ্কগুলো একটু বড় খাতায় লিখে লিখে করলে তবেই তোমাদের কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে সুবিধা হবে, কারণ এত বড় অঙ্ক তো মানে না লিখলে শুধু দেখলে তোমরা বুঝতে পারবে না। চলো নেক্সট। 7 নম্বরে বলেছে 4n প্লাস 15n মাইনাস 1 সর্বদা 9 এর গুণিতক। তো যে স্ট্রাকচারটি আমি বলেছিলাম সেটি প্রথমে লিখে নিতে হবে, যে ধরি প্রদত্ত বিবৃতিটি পিএন দ্বারা সূচিত হয়। ধরি প্রদত্ত বিবৃতিটি পিএন দ্বারা সূচিত হয়, পিএন দ্বারা সূচিত হয়, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। ঠিক আছে, দেওয়ার পর আমরা কি লিখব, স্ট্রাকচারটা দেখো মানে একই রকম স্ট্রাকচার। ঠিক আছে, মানে এই দু রকমের জিনিস থাকে, এক হচ্ছে তোমাদের আগের যেগুলো করাচ্ছিলাম বিভিন্ন স্টেটমেন্ট মানে সূত্র যে আছে সূত্রের প্রমাণ, আর এখানে হচ্ছে বিভাজ্য বা গুণিতকের কিছু সূত্র মানে কিছু অঙ্ক আছে, সেটা হচ্ছে গুণিতকের অঙ্ক। দেখো 4n 15n মাইনাস 1 সর্বদা 9 এর গুণিতক, সর্বদা 9 এর গুণিতক, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। দেওয়ার পর দেখো যেহেতু এই যে 4n 15n মাইনাস 1, তার মানে এবার আমাকে n ইকুয়ালস টু 1 এ দেখাতে হবে। তার মানে স্পষ্টত n ইকুয়ালস টু 1 এর জন্য P1 such that n এর জায়গায় 1 বসাও, তাহলে 4n প্লাস 15 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 15 4 19 মাইনাস 1 মানে কত 18 মানে কত 9 ইন্টু 2, তাহলে ইয়া 9 এর গুণিতক, ইয়া 9 এর গুণিতক। তাহলে আমাদের কি দাঁড়ালো, P1 সত্য। দেওয়ার পর আমরা কি লিখবো, দেওয়ার পর লিখবো P1 সত্য। তার মানে গাণিতিক আরোহণ তত্ত্বর প্রথম যে ক্রাইটেরিয়া ছিল যে P1 সত্য হবে সেটি আমাদের হয়ে গেল। এবারে আমরা ধরবো কি PM সত্য। ধরি PM সত্য, যেখানে m বিলংস টু n, m হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেওয়ার পর PM such that n এর জায়গায় কত বসবে, m বসবে, তার মানে 4m প্লাস 15 ইন্টু m মাইনাস 1 9 এর গুণিতক, সর্বদা 9 এর গুণিতক। দেওয়ার পর তো এইটে যদি 9 এর গুণিতক হয়, তার মানে 9 ইন্টু সাম ন্যাচারাল নাম্বার হবে। যেরকম ধরো 18টা 9 এর গুণিতক, 9 ইন্টু সাম ন্যাচারাল নাম্বার কি 2 হয়েছিল। তাহলে এই যে 4m প্লাস 15m মাইনাস 1 9 এর গুণিতক মানে 9 ইন্টু সাম ন্যাচারাল নাম্বার কে, যেখানে k বিলংস টু তোমার n। এদিকে তোমরা 2 নম্বর দাও। এবার আমায় দেখাতে হবে কি না PM প্লাস 1 সত্য। এখন PM প্লাস 1 সাচ দ্যাট, তাহলে কি হবে n এর জায়গায় এবার আমরা কি বসাবো, m প্লাস 1 বসাবো। তার মানে 4m প্লাস 1 প্লাস 15 ইন্টু m প্লাস 1 মাইনাস 1, এটি কি দাঁড়াচ্ছে, হুইচ ইজ ইকুয়ালস টু এই যে 4m প্লাস 1, আমরা এটাকে 4 ইন্টু 4m লিখতে পারি। দেখো 4 ইন্টু 4m, 4 মানে 4 ইন্টু 4m প্লাস এটিকে ক্যালকুলেট করলে তোমার দাঁড়াচ্ছে 15m প্লাস 15 মাইনাস 1। এবার দেখো তুমি কি জানো 4m, এই যে 4m এর সঙ্গে কি আছে দেখো 15m মাইনাস 1, তাহলে এই যে 4m আছে এর পাশে 4m এর পাশে আমরা 15m মাইনাস 1, প্রত্যেকটা অঙ্কে একই টেকনিক ইউজ হবে। জোর করে যে টার্মগুলো নেই, 2 নম্বরের যে টার্মগুলো নেই বাম পক্ষে দেখো 15m মাইনাস 1 জোর করে লিখে নাও, 15
এম মাইনাস ওয়ান, জোর করে লিখে নাও। তাহলে এটা জোর করে লিখলাম, এই দুটো টার্ম ছিল না, তাহলে আমি নিয়েছি কত 4 15 60 এম প্লাস 60 এম, তাহলে বিয়োগ করে দাও মাইনাস 60 এম। আর কি নিয়েছি দেখো -4, তাহলে +4, এই যে -4-এর জন্য +4, আর পড়েছিল এই যে গোটা টার্মটা কত পড়ে আছে, কত না 15 এম, আর 15 - 1 মান হচ্ছে +14। বোঝা গেল ব্যাপারটা? এবার এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে, এটা মানে আমি তো একটু আগে ধরেছি কত 9K, তাহলে এখানে বসিয়ে দেবো কত 9K বসিয়ে দিলাম। এবার দেখো 60 থেকে 15 মাইনাস করলে কত হবে -45 এম, -45, আর 14 + 4 মানে কত 18। ব্র্যাকেটে লিখতে হবে এই যে 4 টু দি পাওয়ার m + 15m - 1 এর জায়গায় আমরা কত লিখেছি 9K, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে 2 নম্বর দ্বারা। ব্র্যাকেটে তোমায় কি লিখতে হবে না 2 নম্বর দ্বারা, হুইচ ইজ ইকুয়ালস টু, দেখো সবার মধ্যে 9 আছে, তাহলে এখান থেকে 9 কমন নাও। 9 কমন নিলে তোমার কত হচ্ছে 4K মাইনাস, দেখো 9 চলে যাচ্ছে, তাহলে 4K মাইনাস 5 9 45, তাহলে 5m প্লাস 9 2 18। দেখো এটাকে টোটালটা থেকে 9 জাস্ট কমন নিয়েছি। 9 কমন নিতে কি দাঁড়াচ্ছে, দেখো এখানে পড়ে আছে 4K, এখানে কত 5 9 45, আর এখানে 9 2 18, তাহলে এটা কি 9 ইন্টু সাম ন্যাচারাল নাম্বার, তাহলে ইহা 9 এর গুণিতক, তাহলে আমরা লিখতে পারি ইহা 9 এর গুণিতক, ইহা 9 এর গুণিতক। দেয়ারপর আমার কি দাঁড়ালো, দেয়ারপর PM + 1 সত্য, যখন PM সত্য। কেন যখন PM সত্য, কারণ PM সত্য না হলে এই যে 2 নম্বর দ্বারা তোমরা যে ইউজ করলে এটি তো ইউজ করতে পারতে না। তাহলে আমরা লিখে নেব যে PM + 1 সত্য যখন PM সত্য, যেখানে m বিলংস টু n, এটি 3 নম্বর। তারপর লেখাটা একই, যে 1 নম্বর ও 3 নম্বর থেকে পায়, গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পায় যে প্রদত্ত বিবৃতিটি সমস্ত n এর জন্য সত্য। তাহলে আমরা কি লিখব, দেয়ারফর 1 নম্বর ও, তাহলে আমরা লিখব 1 নম্বর ও 3 নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পায়, কি পায় PN বিবৃতিটি সত্য, PN বিবৃতিটি সত্য ফর অল n বিলংস টু n, সমস্ত n এর জন্য PN বিবৃতিটি সত্য। তাহলে ডিভিশন মানে মাল্টিপল থাকলে বা ডিভিজর থাকলে কিভাবে করতে, এটা মাল্টিপলের অঙ্ক ছিল 9 এর গুণিত, আগে ডিভিজরের অঙ্কগুলো এইভাবেই হয়। এটি একটি টেকনিক, যে কোনো অঙ্ক এই ধরনের অঙ্ক দিলে তোমরা এই ফরম্যাটে ফেললেই অঙ্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে। 8 নম্বরে বলছে 2 × 7 টু দি পাওয়ার n প্লাস 3 × 5 টু দি পাওয়ার n - 5 সর্বদা 24 দ্বারা বিভাজ্য। তো দেখো প্রত্যেকটা অঙ্ক যেভাবে হয় স্টেপ বাই স্টেপ, প্রথমে হচ্ছে ধরি প্রদত্ত বিবৃতিটি PN দ্বারা সূচিত হয়, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। ধরি প্রদত্ত বিবৃতিটি PN দ্বারা সূচিত হয়, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। স্পষ্টত দেখো আমরা কি টেস্ট করব না, n = 1 এর জন্য P1 such that, তাহলে n এর জায়গায় 1 বসাও, তার মানে কত হবে 2 × 7 টু দি পাওয়ার 1 প্লাস 3 × 5 টু দি পাওয়ার 1 - 5, which is equals to দেখো 7 2 14, 3 5 15 -5, তাহলে তোমার কত হচ্ছে 10, মানে হচ্ছে 24 হচ্ছে। এবার 24 সে কি 24 দ্বারা বিভাজ্য, ইহা 24 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি লিখব, ইহা 24 দ্বারা
বিভাজ্য। দেয়ারফর আমরা কি পেলাম? দেয়ারফর আমরা পেলাম যে P1 বিবৃতিটি সত্য। আমরা পেলাম P1 বিবৃতিটি সত্য। 1 নম্বর হলো, তার মানে 1 নম্বর শর্ত আমাদের সিদ্ধ করে গেল। এবার আমরা কি ধরবো? যে PM সত্য ধরে PM+1 সত্য দেখাবো। ধরি PM সত্য, ধরি PM সত্য, যেখানে M belongs to N, যেখানে M belongs to N। Therefore PM such that কি হবে না, এখানে N এর জায়গায় আমরা কি লিখবো? N এর জায়গায় M লিখবো। তার মানে কত হবে? 2 × 7 টু দি পাওয়ার M প্লাস 3 × 5 টু দি পাওয়ার M মাইনাস 5 সর্বদা 24 দ্বারা বিভাজ্য। সর্বদা 24 দ্বারা বিভাজ্য, যেখানে n বিলংস টু n। তোমরা একটা কাজ করতে পারো, এই আমি যে লিখেছি না প্রদত্ত বিবৃতিটি pn দ্বারা সূচিত হয়, এর ঠিক পরের লাইন আমি একটু মিস করে গেছি। দেয়ারফর দিয়ে লিখবে pn সাচ দ্যাট বলে ওই স্টেটমেন্টটা লিখবে 2 × 7 টু দি পাওয়ার n প্লাস 3 × 5 টু দি পাওয়ার n মাইনাস 5 24 দ্বারা বিভাজ্য। এই কথাটা তোমরা লিখবে একবার, 24 দ্বারা বিভাজ্য। আমি মিস করে গিয়েছি, তোমরা একটু কারেক্ট করে নেবে। যে ধরি প্রদত্ত বিবৃতিটি পিএন দ্বারা সূচিত হয়, তার ঠিক পরের লাইন হবে দেয়ারফর পিএন সাচ দ্যাট। ঠিক আছে, ওটা একটু তোমরা কারেকশন করে নিও। তো দেখো এই যে এক্সপ্রেশনটা আছে, দেখো 2 × 7 টু দি পাওয়ার n প্লাস 3 × 5 টু দি পাওয়ার মাইনাস 5, ইয়া 24 দ্বারা বিভাজ্য, মানে কি 24-এর গুণিতক। দেয়ারফর আমরা কি লিখবো? 2 × 7 টু দি পাওয়ার n প্লাস 3 × 5 টু দি পাওয়ার n মাইনাস 5, ইয়া 24 দ্বারা বিভাজ্য, মানে কি 24-এর গুণিতক। তাহলে 24 × সাম কে, আর কে বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটিকে আমরা 2 নম্বর দিলাম। এবার আমায় দেখাতে হবে কি? PM+1 সত্য দেখাতে হবে। এখন PM+1 such that, এবার কি n এর জায়গায় M+1 বসাও। তাহলে 2 7 টু দি পাওয়ার M+1 প্লাস 3 5 টু দি পাওয়ার M+1 মাইনাস 5। এবার দেখো এখানে দেখো 7 টু দি পাওয়ার M+1, এটা কি লেখা যায়? 2 × 7 টু দি পাওয়ার M, 2 × 7 টু দি পাওয়ার M ইন্টু 7 লেখা যায়, কারণ 7 টু দি পাওয়ার M+1 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার M ইন্টু 7। সিমিলারলি 3 × 5 টু দি পাওয়ার M ইন্টু 5 লেখা যায়, এই যে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5 মাইনাস 5। এবারে দেখো আমি একটা কথা বলেছিলাম এর আগের অঙ্কে, যে দেখো এই যে 2 নম্বরে যে এক্সপ্রেশনটা আছে তার একটি টার্ম এখানে আছে, তাহলে অবশিষ্ট টার্মগুলোকে কি বলেছিলাম? জোর করে লিখে নিতে হবে। তাহলে কি লিখব? 2 × 7 টু দি পাওয়ার m, তাহলে অবশিষ্ট টার্ম কি আছে? প্লাস 3 × 5 টু দি পাওয়ার m মাইনাস 5, জোর করে লিখলাম, ইন্টু 7 আছে। এবার কাকে লিখলাম? এই যে টার্ম দুটো জোর করে লিখলাম। তাহলে 3 × 5 টু দি পাওয়ার m ইন্টু 7 মানে কত হবে বলো? তার মানে হবে প্লাস 3 7 21, তার মানে 21 × 5 টু দি পাওয়ার m বেশি নিলাম, সেই জন্য মাইনাস 21 × 5 টু দি পাওয়ার m লিখবো। মাইনাস 5 7 35, তাহলে মাইনাস 35 নিয়েছি, সেই জন্য এখানে কত লিখবো? প্লাস 35। আর এখানে যে টার্মগুলো পড়ে আছে, অর্থাৎ 3 × 5 মানে হচ্ছে 15 × 5 টু দি পাওয়ার m মাইনাস 5, এই টার্মগুলো পড়ে আছে। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে 2 নম্বরে, সেই টার্মের ভ্যালু কত? 24k। তাহলে আমরা কত লিখবো? এখানে লিখবো এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটার জায়গায় লিখবো 24k ইন্টু 7 মাইনাস 21 5 টু দি পাওয়ার n আর 15 5 টু দি পাওয়ার, তাহলে 5 টু দি পাওয়ার m কত হবে? এটা মাইনাস 21 থেকে 15 মাইনাস করলে হবে মাইনাস 6 × 5 টু দি পাওয়ার m, আর 35 থেকে 5 মাইনাস করলে কত হবে? প্লাস 30 হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো
এটা কি হলো না, এই যে ব্র্যাকেটের ভিতরে টার্মটার জায়গায় আমরা 24K লিখলাম, সেই জন্য এখানে লিখতে হবে যে 2 নম্বর দ্বারা। কি লিখতে হবে? 2 নম্বর দ্বারা। এবার আমরা কি লিখবো দেখো, 24K ইন্টু 7 মাইনাস 6 ইন্টু, দেখো এই যে 5 টু দি পাওয়ার m আছে, 5 টু দি পাওয়ার mটাকে আমরা কি লিখবো না 1 প্লাস 4 হোল টু দি পাওয়ার m লিখবো প্লাস 30। এবার দেখো হুইচ ইকুয়ালস টু 24K ইন্টু 7 মাইনাস 6 ইন্টু, এবার তোমরা দ্বিপদ উপপাদ্যে চলে যাও। দ্বিপদ উপপাদ্যে দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তার সূত্র কি জানি আমরা, 1 প্লাস NC1 ইন্টু এক্স প্লাস NC2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস NC3 ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 লাস্টে কত হবে এক্স টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা জানি, তাই তো? দ্বিপদ উপপাদ্যে এই সূত্রটা জানি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সমান 1 প্লাস NC1 এক্স প্লাস NC2 এক্স স্কোয়ার প্লাস NC3 এক্স কিউব প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার n। তোমরা পারলে একটু দ্বিপদ উপপাদ্যে যে চ্যাপ্টার আছে সেখানে একটু দেখে নিও। এখানে দেখো 1 প্লাস এক্স মানে হচ্ছে 4, তার মানে সূত্রটা কি দাঁড়াবে 1 প্লাস NC1 ইন্টু এক্স মানে হচ্ছে 4, দেখো এইটার সঙ্গে কম্পেয়ার করো, প্লাস NC2 এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস NC3 এক্স কিউব মানে হচ্ছে 4 এর কিউব, এক্স কিউব মানে হচ্ছে 4 এর কিউব প্লাস ডট 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 লাস্টে কত হবে এক্স টু দি পাওয়ার n, এখানে কত হবে 4 টু দি পাওয়ার m হবে, এখানে সরি একটু MC1 হবে, এগুলো m হবে, n লিখে ফেলেছি সূত্রের সঙ্গে কম্পেয়ার করতে। এখানে n মানে হচ্ছে m, তাহলে MC1 4, MC2 4 স্কোয়ার, MC3 4 কিউব ডট 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 4 টু দি পাওয়ার m, আর প্লাস তোমার ছিল প্লাস 30 ছিল। বোঝা গেল ব্যাপারটা? সূত্রটার সঙ্গে জাস্ট কম্পেয়ার করে না, এখানে n এর জায়গায় m আছে, আমি একটু ভুল করে এইগুলো সব NC1 লিখেছিলাম, একটু ঠিক করে নিলাম যে 1 প্লাস MC1 এক্স মানে 4, MC2 এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার, MC3 এক্স কিউব মানে 4 কিউব প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার n, এখানে n মানে m সেই জন্য 4 টু দি পাওয়ার m আর প্লাস 30 পড়ে আছে। এবার দেখো এখানে ক্যালকুলেট করে নাও, 24K প্লাস 24K ইন্টু 7 মাইনাস 6 1 যা 6 মাইনাস দেখো 6 1 যা 6 হচ্ছে এই 1 জাস্ট 6টা বেরিয়ে এলো। এবারে দেখো 6 পড়ে আছে, 6 ইন্টু রেস্ট অফ দ্য টার্ম থেকে 4 কমন নিয়ে নাও, ভালো করে বোঝো। এই যে মানে 6 1 যা 6 মাইনাস 6 ব্র্যাকেটে চলে গেল। এবার এই যে মাইনাস 6 ইন্টু গোটা ব্র্যাকেটের যে টার্মগুলো পড়ে আছে, অর্থাৎ এইখান থেকে যে টার্মগুলো পড়ে আছে এই টার্মগুলো থেকে 4 কমন নিলাম, তাহলে কত হবে বলো, MC1 প্লাস MC2 ইন্টু 4 স্কোয়ার ছিল তাহলে 4 হয়ে যাবে, প্লাস MC3 4 কিউব ছিল তাহলে কত হয়ে যাবে 4 স্কোয়ার হয়ে যাবে, প্লাস ডট 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 লাস্ট টার্ম ছিল কত 4 টু দি পাওয়ার m ছিল, সেটি কত হয়ে যাবে 4 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস 30। বোঝা গেল ব্যাপারটা? আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথম যে টার্মটা 1 6 1 যা 6 মাইনাস 6 ইন্টু রেস্ট অফ দ্য টার্ম থেকে 4 কমন চলে গেল, তাহলে 4 বাইরে চলে গেল, তাহলে MC1 প্লাস MC2 4 স্কোয়ার মানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, MC3 4 কিউব একটা 4 যেহেতু বেরিয়ে গেছে 4 স্কোয়ার প্লাস ডট 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 লাস্ট টার্মটা কত 4 টু দি পাওয়ার m ছিল, একটা 4 চলে গেল, সেই জন্য 4 টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে তোমার দাঁড়াচ্ছে 24K ইন্টু 7, দেখো মাইনাস 6 আর প্লাস 30 মানে কত প্লাস 24 হবে, হ্যাঁ কি না, মাইনাস 6 প্লাস 30 24, আর 6 4 যা কত 24 ইন্টু ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো আছে, তার মানে MC1 প্লাস MC2 ইন্টু 4 প্লাস MC3 ইন্টু 4 স্কোয়ার প্লাস ডট 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 লাস্ট টার্ম কত 4 টু দি পাওয়ার তোমার m মাইনাস 1, 4 টু দি পাওয়ার m মাইনাস 1, 4 টু দি পাওয়ার m মাইনাস 1 হলো লাস্ট টার্ম। তাহলে দেখো সবার মধ্যে দেখো 24 আছে, তার মানে 24টা আমি কমন নিতে পারি, তাহলে আমি কি করব না এখান থেকে 24 কমন নিয়ে নিলাম। তাহলে দেখো কি পড়ে আছে, এখানে কত পড়ে আছে 24 চলে গেলে 7K পড়ে আছে, তাহলে 7K, এখান থেকে 24 চলে গেলে 1 মাইনাস 24 শুধু মাইনাস সাইনটা আছে, আর ব্র্যাকেটের মধ্যে যা পড়ে আছে মানে MC1 প্লাস MC2 প্লাস MC2 ইন্টু 4 প্লাস MC3
ইন্টু 4 স্কোয়ার, এই যে টার্মটা MC3 ইন্টু 4 স্কোয়ার প্লাস ডট 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 4 টু দি পাওয়ার m-1। তাহলে দেখো এই যে টার্মটা আছে এই গোটাটায় কি, গোটাটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার কি 24টা কি গুণিতক আকারে আছে, দেয়ারপর ইয়া যেহেতু 24-এর গুণিতক আকারে আছে তাহলে ইয়া 24 দ্বারা বিভাজ্য, ইয়া 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি পেলাম, PM+1 সত্য যখন PM সত্য, দেয়ারপর আমরা কি পেলাম PM+1 সত্য যখন PM সত্য। তাহলে এটি কত নম্বর দাগ হবে, এটি 3 নম্বর। তারপর আমরা যেরকম লিখি যে 1 ও 3 নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পাই যে PM বিবৃতিটি সত্য ফর অল n বিলংস টু n। তাহলে আমরা লিখে নিলাম যে 1 নম্বর ও 3 নম্বর থেকে গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা পাই PM বিবৃতিটি সত্য ফর অল n বিলংস টু n।